কোন ধরনের ক্রেডিট কার্ড ব্যবহার করা জায়েজ হবে কিনা, ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে এয়ারপোর্টের ফ্যাসিলিটিস ভোগ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলে ভালো হয়। জেনারেলি ক্রেডিট কার্ডগুলো যেই পলিসিতে ক্রেডিট কার্ড ইস্যু করে সেটা আসলে সুদের ভিত্তিতে হয়ে থাকে। অর্থাৎ ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি যা কেনাকাটা করবেন নির্দিষ্ট সময়ের ভিতরে যদি আপনি পরিশোধ না করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সুদ দিতে হবে। ইসলামী ব্যাংকগুলো যেটা করে সেটা হলো যে আমরা সুদ নেব না, এটাকে তারা বিভিন্ন নামে সার্ভিস চার্জ হিসাবে বা বিভিন্নভাবে তারা কেটে থাকে। কিন্তু অনেকেই বলেন যে আমরা তো পলিসি এমন ভাবে করা আছে যে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে অটোমেটিক আমার কেনাকাটার টাকা কেটে নিবে, অতএব সুদ দেওয়ার অপশনই নেই। এরকম হলে তিনি তো সুদ থেকে বেঁচে আসেন, কিন্তু যে এগ্রিমেন্ট হয় সেখানে তো লেখা থাকে যে আমি যদি পরিশোধ না করি এবং নির্দিষ্ট টাইম পার হয় তাহলে আমাকে অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এটা আসলে সুদের চুক্তি, এই জন্য এটা আসলে জায়েজ হয় না। এখন যদি কোনো ব্যাংক এরকম শরিয়ার সব শর্তগুলোকে মেনে কার্ড ইস্যু করতে পারে, সুদের ধারে কাছেও না থাকে, তাহলে সেটা জায়েজ হতে পারে, কিন্তু এটা সুদূর পরাহত। অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন, তাদের সাথে কোঅপারেট করুন। বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে, বাংলাদেশের যে মিশনগুলো, দূতাবাসগুলো, আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন, এটা দিতেই হবে। তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আমি আমার বন্ধুদের প্ররোচনায় পড়ে জিনার মতো কাজে নিজেকে জড়িয়ে ফেলেছি, নাউজুবিল্লাহ। এখন এই পাপের জন্য খুব অনুশোচনা হচ্ছে। দেখুন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্রের নাম হলো নৈরাশ্য। শয়তান মানুষকে আশাহত করে দিলে এটা হয় তার সবচেয়ে বড় সাকসেসের বিষয়। আর ইমানদারের কাজ হলো কোনোভাবে শয়তানকে সাকসেস হতে না দেওয়া। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের আশা কখনো তোমরা ছেড়ে দিবে না, কখনো নিরাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। এমন কোন পাপ নেই যে পাপ আল্লাহ মাফ করবেন না। ক্ষমার অযোগ্য বলতে পৃথিবীতে কোনো পাপ নেই। শিরকে আল্লাহ মাফ করবেন না যে কোরআনে বলা হয়েছে, এটারও ভুল মিনিং আমরা অনেকে জানি। এটার সঠিক মিনিং হলো পৃথিবীতে যদি কেউ শিরক করার পরেও তওবা করে, ফিরে আসে, অনুশোচনা করে, আল্লাহ মাফ করে দেন। যদি শিরক নিয়ে মারা যায় সেটা মাফ হবে না। অতএব জেনায় লিপ্ত হয়ে গেছেন কোন তরুণ, নিজের পাপ বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, আর কখনো সে পথে ভুলেও পা মারাবেন না এ মর্মে সংকল্প করেছেন, এই কাজগুলো যদি কেউ করেন আল্লাহ তাআলা নিঃসন্দেহে তার গুনাহ মাফ করবেন। এবং আল্লাহর প্রতি সেই আত্মবিশ্বাসে আস্থা থাকতে হবে। বিধায় হতাশা নয়, বরং আল্লাহর প্রতি আত্মবিশ্বাসী আমাদের থাকতে হবে। অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল, টলারেন্স। যদি আপনি দেখতে চান ইসলামের নবী, বিশ্ব নবীর দিকে তাকান। আমরা তো সংখ্যালঘুদের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই, কত বৈঠক করি, কত সংবাদ সম্মেলন করি। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘুদের রাইটস এর ব্যাপারে, অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি নামাজি, আপনি মুসল্লি, আপনি হাজী সাহেব, তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দিছেন। আপনার প্রতিবেশী হিন্দু, ভাবছেন আমার তো পাওয়ার আছে, ওর জমিটা দখল করি। খবরদার, বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে, তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায়, তার উপর জুলুম করে, তার সম্পদ যদি কেড়ে নেয়, আমি নবী, তুমি মুসলিম হইতে পারো, মুসল্লি হইতে পারো, তার পক্ষে, তোমার বিপক্ষে আল্লাহর দরবারে বাদী হয়ে দাঁড়াবো। এখানেই শেষ নয়, বিশ্বনবী বলেন মান কাতালা মুআহাদান, বুখারীর বর্ণনা, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ। অন্যায় ভাবে কোন মুসলিম যদি কোন সংখ্যালঘুরে হত্যা করে, জান্নাতে যাওয়া তো দূরের কথা। বলা হয় যে এই কালিমাটাও যদি সকাল সন্ধ্যায় কেউ 7 বার করে পড়ে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটাও যদি সকাল সন্ধ্যায় কেউ 7 বার করে পড়ে, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এটাও সূরা তাওবার মধ্যে আছে। তাবিঈদের মধ্যে মুহাম্মদ ইবনে সিরিন খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা জানতেন। এক লোক এসে মুহাম্মদ ইবনে সিরিনকে বলল যে আমি দেখলাম আমার ছেলে পানি খেতে খেতে পেটটা এত বড় হয়ে গেছে। এই একই স্বপ্ন আরেকটা লোকও দেখলো, দেখে এক মূর্খের কাছে জিজ্ঞেস করলো। সে বলল সর্বনাশ, এত বড় পেট হয়ে গেছে, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কদিন পরে ছেলেটা মারা গেল। আর একই স্বপ্ন দেখে এই লোক মুহাম্মদ ইবনে সিরিনকে জিজ্ঞেস করেছিল, উনি বলেছেন যে তোমার ছেলে তো অনেক বড় আলেম হবে। ঠিক তাই হয়েছে, ওই ছেলে অনেক বড় আলেম হয়েছে। তো ফাইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার, স্বপ্নের ব্যাখ্যা তেমন হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার স্বপ্নে দেখলেন যে তিনি, ওনাকে দুধ দেয়া হয়েছে, বাটিতে দুধ খাচ্ছেন, পরে আঙ্গুলের ফাঁক থেকে দুধ বেরোচ্ছে। এই সামান্য একটু দুধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুককে দিলেন।
সাহাবারা বললেন মাদা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, এটা তাওয়িল কি? তখন বললেন আউয়ালতু বিহি আল ইলম, এটা দিয়ে আমি জ্ঞান বুঝিয়েছি, মানে উমরে ফারুকের আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিবে। স্বপ্নে কেউ দুধ খাচ্ছেন, এটা আপনার জ্ঞানের প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন লোকজন দাঁড়ানো, কারো গায়ের জামা এতটুকু, কারো এতটুকু, কারো হাঁটু পর্যন্ত, আর উমরে ফারুক জামা একেবারে টেনে হিচড়ে যাচ্ছে। তো সাহাবারা বললেন মাদা আউয়ালতু বিহি ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নের তাওয়িল কি, ব্যাখ্যা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আউয়ালতু বিহি আদ-দীন আত-তাকওয়া, এটা দ্বারা আমি দিনদারি বুঝিয়েছি, মানে উমরে ফারুকের দিনদারি অনেক বেশি। স্বপ্নে কেউ ছোট জামা দেখলে তার দিনদারি কমতেছে, এটার একটা আলামত। তো এই জন্য হুট করে স্বপ্নের কথা কাউকে শেয়ার করতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পরে মসজিদে নববীতে সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন, তাসবিহ পড়তেন, এরপর জিজ্ঞেস করতেন হাল রাআ আহাদুম মিনকুম আল বারিহাতা রুইয়া, গত রাতে কেউ কোনো স্বপ্ন টপ্ন দেখেছে নাকি? তো তখন সাহাবারা এই স্বপ্ন বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্যবান ছিলেন তারা। তাহলে স্বপ্ন বলা যাবে নাকি কাউকে? না। খুবই শুভাকাঙ্ক্ষী, আপনার একেবারে ক্লোজ ফ্রেন্ড, তাকে বলতে পারেন। আর অনেক বড় আলেম যিনি ভালো ব্যাখ্যা করতে পারবেন, আপনাকে গাইড করতে পারবেন, তাকে বলবেন, এছাড়া বলা যাবে না। আর খারাপ স্বপ্ন তো বলাই যাবে, আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হবে। তাহলে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি এটা কারোর কাছে বলা যাবে না। আর যেটা পাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না, ওইটাও একটা স্বপ্ন। বলে না যে আমার জীবনের স্বপ্ন আমি এটা করবো, এটাও স্বপ্ন। এই ভিশনও শেয়ার করা যাবে না কারোর সাথে। আপনারা তো ব্যবসায়ী মানুষ, টিপস শিখাই দেয় কিছু। বিশাল বড় একটা কিছু প্রজেক্ট নিছেন, শুরু করার আগে আপনি বলে ফেলছেন, শেষ, আর এটা হবে না। দেখবেন যে এখান থেকে কনস্পিরেসি, ওইখান থেকে শত্রুতা, ওইদিকে এটা করছে ওইটা করছে, আপনি আর আগাতেই পারবেন না। দুঃখজনক হলেও সত্য, আমরা বাংলাদেশিরা তো এগুলোতে অভ্যস্ত। সবার মধ্যে কম বেশি জেলাসি কাজ করে ন্যাচারালি, আমাদের বাংলাদেশিদের এটা আরো বেশি। আমি আমার প্রায় আলোচনাতে বলি যে আমাদের জাতীয় খেলা হাডুডু হওয়ার কারণ হচ্ছে এই খেলার ধরনটাই এমন, একজন সামনে যেতে চায়, 10 জন পা ধরে পিছনে টানতে চায়। তা আপনি আপনার ভিশন শেয়ার করলে বিপদে পড়ে যাবেন। আপনি প্রপার হোমওয়ার্ক করবেন, গ্রাউন্ড ওয়ার্ক করবেন, কাউন্সিলিং করবেন, প্রজেক্ট দাঁড় করাবেন, লঞ্চিং প্রোগ্রামের দিন সবাইকে জানাবেন। সব রেডি, এবার আর কেউ কিছু করতে পারবেন, এটা দাঁড়ায় গেছে, সব রেডি আমার। লঞ্চিং জাস্ট একটা ফর্মালিটিস, তারপরে আমার কাজ শুরু হবে। কিন্তু আপনি আগেই যদি সবাইকে জানায় ফেলেন, হবে এটা? স্বপ্ন শেয়ার করতে নেই।